শেখ পরিবার সদস্যদের নামে থাকা ঢাকা, খুলনা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থাকা জমিগুলো জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। জব্দের আদেশ দেওয়া সম্পত্তির মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর বাড়িধারায় থাকা 4,98,00,000 টাকা মূল্যের প্লট। এছাড়া শেখ হাসিনার বোন শেখ রেহানা, হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ জয় পুতুলের নামে খুলনার দীঘানালায় 80.70% জমি, যার মূল্য 61,87,000 টাকা। শেখ রেহানার নামে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থাকা 19% জমি, যার দলিল মূল্য 20,50,000 টাকা। রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও আজমিন সিদ্দিকীর নামে খুলনার দীঘালায় থাকা 87.70% জমি, যার দলিল মূল্য 41,24,500 টাকা। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এই সম্পদ জব্দের আদেশ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযুক্তদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে অভিযুক্তদের এই স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া যায়, তারা যেন এটি বিক্রয় বা স্থানান্তর করতে না পারেন, এজন্য তা জব্দের আদেশ দেওয়া একান্ত প্রয়োজন। এর আগে 29 এপ্রিল সাইমা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশানে থাকা একটি প্লট জব্দের আদেশ দেওয়া হয়। গত 5 মার্চ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাবে থাকা 48,35,00,000 টাকা অবরোধের আদেশ দেন একই আদালত।